দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। বিদেশি এই ফল চাষ করে স্বাবলম্বী হয়েছেন নবাবগঞ্জ উপজেলার স্বাধীন নামে এক শিক্ষিত বেকার যুবক। লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে 10 বিঘা জমিতে গড়ে তুলেছেন মাল্টার বাগান। শুরুটা কঠিন হলেও বর্তমানে তিনি দেখছেন সফলতার মুখ। কৃষি কর্মকর্তারা বলছেন, এই জেলার উৎপাদিত মাল্টা এখন ঢাকাসহ বিভিন্ন জেলাতে সরবরাহ করা হচ্ছে। এখানকার মাটি এই ফল চাষে উপযোগী হওয়ার কারণে প্রতি বছরই বাড়ছে কৃষি জমির পরিমাণ। বাগানে সারিবদ্ধ মাল্টার গাছ, প্রতিটি গাছের সবুজ পাতার ফাঁকে ডালে ঝুলে রয়েছে আধা পাকা মাল্টা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রঘুনাথপুর গ্রামের কৃষক সাজু মিয়ার ছেলে মোহাম্মদুন নবী স্বাধীনের মাল্টা বাগানে এমন চিত্রই চোখে পড়ে। মাল্টা চাষ করে স্বাধীন এখন সফল ও স্বাবলম্বী হয়েছেন। নবাবগঞ্জ উপজেলায় আমি জানতে পারি যে স্বাধীন ভাই একটা মাল্টা বাগান তৈরি করেছে। সেই মাল্টা বাগান দেখার জন্য আজকে আমি এসেছিলাম। এসে মাল্টা বাগান দেখে খুবই ভালো লাগলো এবং মাল্টার ফলন এবং গাছের যে ফল ধরেছে সেগুলো দেখে মনটা আমার ভরে যাওয়ার কারণে আমারও চিন্তাধারা আছে আগামীতে আমি নিজেও মাল্টা বাগান তৈরি করব। 2018 সালে মাত্র 16 শতক জমিতে উপজেলা কৃষি অফিসের দেওয়া পরীক্ষামূলক মাল্টা ফলের প্রদর্শনী চাষ দিয়ে শুরু করেন কৃষি খামার। ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের জমি না থাকায় অন্যের জমি লিজ নিয়ে বর্তমানে 10 বিঘা জমিতে গড়ে তুলেছেন তার কৃষি খামার। নিরাপদ ফল উৎপাদনের লক্ষ্যে তিনি নিজেই বাড়িতে ভার্মি কম্পোস্ট সার তৈরি করছেন। রাসায়নিক সারের পরিবর্তে তিনি তার কৃষি খামারে ব্যবহার করছেন নিজের তৈরি ভার্মি কম্পোস্ট সার। ফলে তার বাগানে উৎপাদিত হচ্ছে নিরাপদ ফল। তিনি চলতি বছরে 15 লাখ টাকার মাল্টা বিক্রির আশা করছেন। সব খরচ বাদ দিয়ে তিনি এবারে 6 থেকে 7 লাখ টাকা আয় করবেন বলে মনে করছেন। আমি প্রথমবার কৃষি অধিদপ্তরের মাধ্যমে 60টা গাছ দিয়ে মাল্টা বাগান চাষ সম্প্রসারণ শুরু করি। পরবর্তীতে তখন এতে আমি লভ্যাংশ দেখলাম। দেখার পর থেকে আমি এখন পর্যন্ত মোটামুটি প্রায় 10 বিঘা জমিতে মাল্টা চাষ করছি। এই 10 বিঘা জমিতে মাল্টা চাষের পাশাপাশি এখানে কমলা, পাশাপাশি আরও কিছু সাথী ফসল করে আমি বেশ লাভজনক এবং অন্যান্য ফল ফসলের চাইতে মাল্টা চাষ অনেকটাই লাভজনক। সেই জন্য মাল্টা চাষের আগ্রহ আমার অনেকটাই বেশি এবং মাল্টা চাষ নিয়ে কাজও করতেছি। গত মৌসুমের চাইতে এবার ফলনও অনেক বেশি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কম বেশি প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার ফল বিক্রির একটা ধারণা আশা করতেছি। তার বাগানে সারা বছর 6 থেকে 8 জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। প্রতিনিয়ত বেকার যুবকেরা আসছেন তার বাগানে উদ্যোক্তা হতে, নিচ্ছেন পরামর্শ। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে ভবিষ্যতে তার বাগানটির পরিধি বৃদ্ধি ও নতুন নতুন প্রজাতির ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে। এবছর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় 20 হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।